আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম মজাদার একটি রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রাইড রাইস রেসিপিটি। এটি খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এর জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি প্রথমে একটি হাঁড়িতে কিছুটা গরম পানি করে নিচ্ছি। এতে দিয়ে নিলাম কিছুটা তেল। এতে আমি চালটা সেদ্ধ করে নেব। ফ্রাইড রাইস রান্না করার আগে চালটা আমরা যেমনটা ভাত রান্না করি নর্মালি ওরকমভাবেই চিনি গুঁড়া পোলাওয়ের চালটা সেদ্ধ করে নিতে হয়। এতে আমি কিছুটা লবণও দিয়ে নিচ্ছি। তেলটা আমি দেওয়ার কারণ হচ্ছে চালটা একটা আরেকটার সাথে লেগে যাবে না, এর জন্য। এখানে আমি 250 গ্রাম চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে গরম পানির মধ্যে এটা দিয়ে নিচ্ছি। চালটা আমি দিয়ে নিলাম। এটি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এটা হাফ সেদ্ধ হওয়া অবস্থাতেই নামিয়ে নিতে হবে, তা না হলে রাইসটা গলে যাবে, ঝরঝরা হবে না। এটি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এবার এটি নামিয়ে পানিটা ঝরিয়ে ভালো করে ঠান্ডা পানিতে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। ফ্রিজে রেখে দেওয়ার ফলে এটি একেবারে ঠান্ডা হয়ে যাবে এবং আরও ঝরঝরে হবে। এটি যত ঠান্ডা হবে ততটা ঝরঝরে হবে এবং গলে যাবে না। চালটা রেখে দিয়েছি। এবার একটি প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা আমি পুরো প্যানটিতে ছড়িয়ে নিচ্ছি। এতে আমি প্রথমে ডিম ভেজে নিব। আগে থেকেই ডিম আমি ফেটে রেখেছিলাম। এতে আমি ডিমটা দিয়ে নিলাম। এবার এটি আমি ভালো করে ভেজে নিব এবং ভেঙে নিব। এটি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিব। ডিমটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার প্যানটিতে আবার আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্নার জন্য তেলটা একটু বেশি করে দিতে হয়, সেক্ষেত্রে কড়াই লেগে যায় না এবং সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়েছি, পুরোপুরি লাল করিনি। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা বরবটি। এবার এটি হালকা একটু ভেজে নিব। সবজিটা পুরোপুরি ভাজা যাবে না, তা না হলে সেদ্ধ হয়ে যাবে। আর ফ্রাইড রাইস সবজিগুলো বেশি সেদ্ধ করা যায় না, একটু কাঁচা কাঁচাই থাকে, হাফ সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা পেঁপে। এটাও হালকা একটু ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিগুলো বেশি ভাজা যাবে না এবং বেশি সেদ্ধ করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা গাজর। মিক্স করে নিচ্ছি। এটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আগে থেকে তৈরি করে রাখা চালটা দিয়ে দিব। এটি আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর ফলে এটি আরও বেশি ঝরঝরে হয়। চালটা এতে দিয়ে নিয়েছি। এবার এটি ভালো করে আবার মিক্স করে নিব। এটি মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম রেখে কাজটি করতে হবে, তা না হলে চালটা আর সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। এটি কিছুক্ষণ মিক্স করে রান্না করার পরে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সেদ্ধ করার সময় যে লবণটা দেওয়া হয় সেটি কোনো কাজের না, সেটি পানির সাথে চলে যায়। ওটা জাস্ট তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে নেবেন। এবার আমি লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটাও কিছুক্ষণ মিক্স করে নিব। কাঁচামরিচটা মিক্স করে নিয়েছি। এবার এর আসল স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। এর ফলে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। সয়া সসটা এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এটি একটু চুলোর আঁচটা বাড়িয়ে করতে হবে, কারণ সয়া সসটা পানি জাতীয়, তা না হলে এটি বেশি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ সয়া সসটা মিক্স করার পরে দিয়ে দিচ্ছি টমেটো সস।
সসটা মিক্স করে নিচ্ছি। এগুলো দেওয়ার ফলে একেবারে রেস্টুরেন্ট থেকে কিনে আনা ফ্রাইড রাইসের মতোই টেস্টটা এর মধ্যে আসে, গ্রানটাও আসে। এটি ভালো করে কিছুক্ষণ আবার মিক্স করে নিয়েছি। আমার ফ্রাইড রাইসের রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে এসেছে। এটি পরিবেশন করে নিয়েছি, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এর পাশে আমি দিয়ে দিয়েছি চাইনিজ চিকেন ভেজিটেবল এবং চিকেন ফ্রাই। এই দুটো রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন। নিয়মিত ফলো করার জন্য, পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।